হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই ফ্রম জিরোতে ফিজিক্যাল ক্লাস না করতে পারার জন্য তোমরা অনেকেই মেসেজ করেছো। যেহেতু অনেকেই দূর থেকে ক্লাস করতে পারো না এবং অফলাইনে যেহেতু আমাদের ক্লাস দূর থেকে করা সম্ভব হয় না, তাই জন্য ফ্রম জিরো তোমাদের জন্য অনলাইন এই ক্লাসের জায়গা আনছে, যেখানে এই ভিডিওটা আমাদের প্রথম ভিডিও, যেটা এডুকেশনের ওপর তোমাদের কালকে যারা ক্লাস 11-এর পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই সাজেশানটা থাকবে। আমি সাজেশানটা বলে দিচ্ছি। তোমরা অলরেডি যারা ডিটেলে যোগাযোগ করেছিলে তাদেরকে সোশ্যাল ওয়েলবিংয়েরও সাজেশান দেওয়া হয়েছিল এবং তারা স্বাভাবিকভাবেই ভালো মতো কমন পেয়েছো। তো সেই অনুরোধ বা রিকোয়েস্ট রাখতেই আমরা অনলাইনেও আসছি এবং অনলাইনে এটি প্রথম আমাদের ভিডিও। তোমাদের জন্য আমি এডুকেশনের সাজেশান নিয়ে এসেছি। এডুকেশনের সাজেশানে যেহেতু লাস্ট মিনিট সাজেশান, একদমই লাস্টে আছো, তো সেই জায়গাটার থেকে আমি তোমাদের কিছু থিম বা বলা যেতে পারে বিষয় যেগুলো তোমরা এই মুহূর্তের জন্য একটু ভালো করে দেখে নেবে, সেইটা আমি বলছি। তারপরে কি টেকনিক অ্যাপ্লাই করবে এবং কি কি লিখবে আর কি কি লিখবে না সেটাও আমি বলে দেবো। এর পরবর্তী সাজেশন আমি হিস্ট্রির ওপরও করব, তোমরা অবশ্যই সেটা দেখে নিও, তোমাদের আশা করি উপকার হবে। তো চলে আসা যাক এডুকেশনের। ফার্স্ট যেটা তোমরা ফোকাস করবে সেটা হচ্ছে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট। এই যে চারটে রয়েছে, এই চারটের ওপর তোমাদের ফোকাস করতে হবে। কিন্তু এই চারটের মধ্যেও আমি বলবো সব থেকে বেশি ফোকাস করবে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক। ঠিক আছে, এই চারটের মধ্যে থেকে এই তিনটে মাস্ট করবে। আমি প্রথমে ডবল স্টার অর্থাৎ খুব খুব প্রয়োজনীয় বা সব থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর ওপরেই আমি আগে ফোকাস করছি। প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্টের মধ্যে তোমরা এই তিনটে করবে এবং এই যা দেখতে পাচ্ছ এই সবকটাই কিন্তু তোমাদের সাজেশনের মধ্যে লাস্ট মিনিট সাজেশানে আসছে। কিন্তু যারা আরও কম দেখতে চাইছো যে না মোটামুটি যাতে আরেকটু কমানো যায়, তাদের জন্য যেহেতু এটা রয়েছে, তো সেই জায়গাটা থেকে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক। তারপরেরটা পিঁয়াজের মতবাদ, অবশ্যই ভালো করে পড়বে। পিঁয়াজে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের ইয়ারে। মনোবিশ্লেষণ করবে, মনোবিশ্লেষণের জায়গা যেগুলো রয়েছে, উদ্দেশ্য, সেটা ভালো করে দেখে নিও। গুরুত্ব, শিক্ষা কমিশন, এটার ওপর কিন্তু সবার আগে ফোকাস করছো শিক্ষা কমিশনে। সেটা হচ্ছে মেকলে, উডের ডেসপ্যাচটা একটু আমি পেছনে লিখে ফেলেছি, উডের ডেসপ্যাচ। তারপরে কমিশনগুলোতে আসবে হান্টার কমিশন, সার্জেন্ট পরিকল্পনা, মুদালিয়ার কমিশনে আসবে, আর ওদিকে হচ্ছে স্যাটলার। ঠিক আছে, কিন্তু এই কমিশনের মধ্যেও যারা বলছে যে না আরেকটু যদি কমানো যায় তাহলে সেক্ষেত্রে উডের ডেসপ্যাচ করবে, মেকলে করবে, হান্টার করবে, মুদালিয়ার করবে। আর বাকিগুলো থেকে তোমরা আশা করতে পারি যে শর্ট কোশ্চেন পেতে পারো। সংবেদন, প্রত্যক্ষণ, এই দুটোর পার্থক্য পড়ে গেলে তোমাদের যেটা উপকার হবে, চেষ্টা করো পার্থক্যটাকে দেখে যাওয়ার, যাতে তোমরা সেই পয়েন্টগুলোকে কেন্দ্র করে মোটামুটি লিখে আসতে পারো। পার্থক্যতে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের সংবেদন এবং প্রত্যক্ষণের ডেফিনেশন এবং তার গুরুত্ব তোমরা মোটামুটি করে লিখে আসতে পারবে। তাই জন্য আমি বলবো পার্থক্যটা পড়ে যাও, আলাদা করে না পড়ে সেটা বেটার হবে। আচ্ছা, তাছাড়া তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে একটু নিচের দিকে লিখেছি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমি ডিল করছি, রামমোহন বিদ্যাসাগরের মধ্যে রামমোহনটা পড়ো। দেখো রামমোহন বিদ্যাসাগর হয় আসতে পারে, কিন্তু এবারে আসার চান্স বেশিটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একজন নারীর কথা। সেটা হচ্ছে অবশ্যই তোমরা সাবিত্রীবাই ফুলেটা পড়ে যাও, বেগম রোকেয়া। আমি রামমোহন বিদ্যাসাগরের থেকেও এগিয়ে রাখবো সাবিত্রীবাই ফুলে এবং বেগম রোকেয়া। তারপরে তোমরা রামমোহন বিদ্যাসাগর করতে পারো। খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাবিত্রীবাই ফুলে, খুব ইম্পর্টেন্ট। আর তারপরে তোমরা যেটা দেখবে বৃদ্ধি আর বিকাশ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য আর প্রভাব, এটা ভালো করে দেখে যাবে। বৃদ্ধি বিকাশের ঠিক সেই রকমই তোমরা পার্থক্য পড়বে। পার্থক্য পড়লে তোমরা বৃদ্ধি আর বিকাশের জায়গাগুলোকে তোমরা মোটামুটি করে লিখতে পারবে। আবারও বলছি, এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন, সবার সুবিধার জন্য দিচ্ছি, যাতে তোমরা একটা মোটামুটির থেকে ভালো স্কোরটা তোমরা করে নিয়ে আসতে পারো, সেটার জন্য দিলাম। আচ্ছা, এইগুলো ছাড়া যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো তো রয়েইছে, যেমন মনোবিশ্লেষণ তো আমি বলেই দিলাম। ওদিকে হচ্ছে কৈশোরকাল, এই ঝড়ঝঞ্ঝার কাল, এইগুলোকে একটু ভালো করে দেখে নেবে। 2 নম্বর প্রশ্নে আসে। কৈশোরকালটা তোমাদের বড়োর মধ্যে আসলেও আসতে পারে,
তবে অতটা আসবে কি না আমি বলবো না, কারণটা হচ্ছে কৈশোরকালটা অতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে না, কিন্তু আসলেও আসতে পারে, তাই করে যাব, তাই আমি সাজেশানে রেখে দিয়েছি এটাকে। আচ্ছা, এছাড়া তোমরা যেটা করতে পারো, জাতীয় শিক্ষা আন্দোলনটা একটু হালকার ওপর দেখে যেও, ব্যাস এই কটা তোমরা একটু ভালো করে পড়ো, আশা করছি সেটা হয়ে যাবে। আর কিছু কি আমি মিস করছি? না, আর কিছু মিস হচ্ছে না। ধারণাটা আমি বলবো যে ধারণাটা পরে দেখো। হ্যাঁ, রাইট, আর একটা যেটা, সেটা তোমরা আমি লিখিনি হয়তো, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। সেটা হলো নালন্দা করবে, আর তক্ষশিলা, নালন্দা তক্ষশিলা, এই দুটো জায়গা ভালো করে দেখবে। আর একটা হচ্ছে বৈদিক শিক্ষা। ঠিক আছে, নালন্দা তক্ষশিলাটার ভালো করে যাও। নালন্দা তক্ষশিলার থেকে শর্ট কোশ্চেন্স আসতে পারে, না হলে নালন্দা বা তক্ষশিলা সম্পর্কে হয়তো জানতে চাইতে পারে, বা আদারওয়াইজ কোশ্চেনটা এরকমভাবেও আসতে পারে, বৈদিক শিক্ষার জায়গা থেকে এই দুটোর প্রভাব এরকমভাবেও আসতে পারে। বৈদিক শিক্ষার জায়গাটাও আছে, বৈদিক শিক্ষাটা একটু আলাদাভাবে, যেহেতু নালন্দা তক্ষশিলা অনেকটা পরেই, তো নালন্দা তক্ষশিলা তোমাদের আলাদাভাবে হয়তো টিকায় দেবে। আর বৈদিক শিক্ষাটা একটু মোটামুটি করে পড়ে যেও শিক্ষার চ্যাপ্টারটা থেকে। এই কটা করলে আশা করছি তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে এবং ভালোই লিখতে পারবে। তো এটা হচ্ছে আমার সাজেশন, কিন্তু আমি বলবো টেকনিক, কি টেকনিকে লিখবে যেটা নাম্বারটা ক্যারি করে, সেটা হচ্ছে কি, যে প্রত্যেকটা প্রশ্নের চেষ্টা করবে একটা ছোট্ট, বড় প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু অবশ্যই মানে মান 10-10-এর ক্ষেত্রে তোমাদের ভাঙা প্রশ্ন হলেও একটা ছোট ইন্ট্রোডাকশন কিন্তু দিতে ভুলবে না। যদি ওটা ভেঙে আসছে তাহলে ঠিক আছে, কিন্তু একটু চেষ্টা করবে প্রথমে লেখার, মান 5 বা 5+5 এরকম যদি দেয় তাহলে তোমরা কিন্তু একটা ছোট্ট ইন্ট্রোডাকশন লিখবে, তারপরে পয়েন্ট করে করে কিন্তু এডুকেশনে লেখার চেষ্টা করবে। কেউ কিন্তু ভুল করেও খুব প্রয়োজন না হলে তাহলে প্যারাগ্রাফ করে লেখার চেষ্টা করবে না, তাহলে কিন্তু নাম্বারটা হয়তো গড়ে চলে আসতে পারে। চেষ্টা করবে এডুকেশনে পয়েন্ট করে করে লেখার। আর হ্যাঁ, অবশ্যই যে জায়গাটা একদম ক্লিয়ারভাবে লিখবে সেটা হচ্ছে যে পয়েন্টগুলো তোমাদের মধ্যে মনে হচ্ছে যে একসঙ্গে অনেকগুলো পয়েন্টকে তোমরা লিখতে পারছো না, সেই পয়েন্টগুলোকে তোমরা একসাথে করে দাও। উদ্দেশ্যের মধ্যে ধরা যাক কিছু পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটা তোমাদের মনে হচ্ছে এতগুলো পয়েন্ট আছে কি করব, একটা পয়েন্ট করে দাও, ওই পয়েন্ট দুটোকে ও দিয়ে করে দিতে পারো, এরকম আর কি, সেই পয়েন্টগুলোকে একসঙ্গে করে লিখে দিতে পারো। কিন্তু অবশ্যই কিন্তু পয়েন্ট করো, পয়েন্ট করলে কিন্তু নাম্বারটা পড়তে সুবিধে হবে এটা। আর শেষে গিয়ে অবশ্যই যদি পারো একটা 2 লাইন থেকে 3 লাইনে কিন্তু একটা মূল্যায়ন দিয়ে দিও, যেটুকুনি পড়েছো সেটার উপর একটা মূল্যায়ন দিয়ে দিও। এইটা কিন্তু এডুকেশনে লেখার জায়গা। এডুকেশন তোমরা ভালো করেই লিখতে পারবে যদি একটু ভালো করে পয়েন্টগুলোকে দেখে যাও, তোমরা কিন্তু এই প্রত্যেকটাই লিখতে পারবে। আর পিয়াজের মতবাদ বা এরিকসনের থিওরি যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রত্যেকটা স্তর কিন্তু ভালো করে মুখস্থ করবে, কারণ সেগুলোর যদি একটা জায়গা বাদ যায় তাহলে গিয়ে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো এই কটা তোমরা ভালো করে দেখো। আর আর কিছু নেই, ব্যাস এই কটা করলেই তোমাদের আশা করছি তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারবে। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করছি। কারণ কালকেই পরীক্ষা, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তাদেরও হয়তো সাজেশন দরকার। আর নিজেদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ওপরেই আমি চেষ্টা করব সাজেশনগুলো দেওয়ার এবং কিছু ক্লাস নেওয়ার কিছু বিষয়ের ওপর, যেমন ইতিহাস, এডুকেশন, সোশ্যাল ওয়েলবিংয়ের ওপর। তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, আর অল দ্য বেস্ট, সবাই ভালো করে পরীক্ষা দাও।